হ্যালো ভিউয়ার্স, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে কথা বলবো যে এসএসসির খাতা পুনর্মূল্যায়নের নতুন নীতিমালার পরিকল্পনা। তো শিক্ষামন্ত্রী যা জানিয়েছেন, এবার এসএসসি পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নের জন্য বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় সরকারের নতুন নীতিমালার প্রণয়নের পরিকল্পনা করেছে বলে সোমবার সকালে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। ইতিমধ্যে প্রায় 12 লাখের বেশি খাতা পুনর্মূল্যায়নের আবেদন করা হয়েছে, জানিয়েছেন মন্ত্রী। বলেন, বিপুল সংখ্যক আবেদন দেখে মনে হচ্ছে প্রায় সব শিক্ষার্থী তাদের উত্তরপত্র মূল্যায়ন করাতে চাইছে। রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে আয়োজিত কিউএস বাংলাদেশ ফোরাম 2026 অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ব্রোঞ্জ মার্ক বাংলাদেশ বিল্ডিং ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটিজ গ্লোবাল স্ট্যান্ড। এতে দেশের 90টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। মন্ত্রী বলেন, এতে বিপুল সংখ্যক উত্তরপত্র মূল্যায়ন করা অত্যন্ত কষ্টসাধ্য। এ কারণে উত্তরপত্র মূল্যায়নের নতুন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা করেছে সরকার। নতুন নীতিমালায় কোন ধরনের উত্তরপত্র মূল্যায়নের আওতায় আসবে তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হবে। এছাড়া বিদেশি শিক্ষার্থী বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ পাঠানোর উদ্যোগে কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিদেশি শিক্ষার্থীরা তুলনামূলক সহজে বাংলাদেশের পড়াশোনা ভিসা পাবেন। এতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক যোগাযোগ ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে মনে করেন তিনি। মন্ত্রী আরও বলেন, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়তে শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়, গবেষণা প্রযুক্তি দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখেছে উচ্চশিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে হবে। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষার অন্যতম গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ইউপিউবির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান, এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন, কিউএস-এর চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন। কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ডক্টর আশ্বিন ফার্নান্দেজ স্বাগত বক্তব্য দেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।